একজন লুকমান হাকিম রাখাল হয়ে জান্নাতে যাওয়ার জন্য গুনাহ বর্জন করে দিল, আল্লাহর নাফরমানি বর্জন করে দিল। লুকমান হাকিম আমার চিন্তা শুধু দুনিয়া নিয়ে নয়, আখিরাত নিয়ে। আল্লাহ গো তোমার জান্নাতে যেতে চাই, তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহ গো তোমার জান্নাত পেতে চাই, তোমার জান্নাত পেতে চাই। এবার রাখাল ছাগল বকরিগুলো তার মালিকের কাছে জমা দিয়া হুকমান হাকিম তার ঘরে যায় ঢুকলেন। ঘরের ভিতরে যাওয়ার পর তার সন্তানদেরকে ডেকে একত্র জমা করলেন। হাকিম লুকমানের 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে পাশাপাশি বসাইয়া লুকমান হাকিম সন্তানদেরকে ডাক দিয়া কয়, ও সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা আমার সন্তান, আমি তোমাদের পিতা। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে কয়েকটা নসিহত, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে কয়েকটা ওয়াজ। আমি বাবার কথাগুলো তোমরা ভালো করে শুনবা, ভালো করে আমল করার চেষ্টা করবা। 1 নম্বরের নসিহত হইল, সন্তানেরা জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। লুকমান হাকিম 2 নম্বরে বলে, সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, হে আমার ছেলেরা, যেই আল্লাহ তোমাদেরকে বানাইলো সে আল্লাহর সাথে কোনোদিন শিরিক করবে না, শরীক করবে না। 3 নম্বরের নসিহত হইল, যে দুনিয়ার আলো বাতাস তোমরা দেখেছো মা বাবার দ্বারা, ওই মা বাবার সাথে তোমরা কোনোদিন নাফরমানি করবে না। সন্তানদেরকে আমলের উপরে উঠাইলেন রাখাল এবং নিজেও আমলের উপরে চলতে লাগলেন। রাখালের ফ্যামিলিটা এখন আমলওয়ালা, রাখাল নিজেও এখন আমলওয়ালা, আমল করতেছে, আমল করতেছে। আল্লাহর কাছে এই রাখালের আমল এবং তার সন্তানদের আমল অনেক পছন্দের হয়ে গেছে। আল্লাহ পাক লুকমান হাকিমের আমলগুলো দেখে অনেক খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও লুকমান, আমি আল্লাহ তোমার আমলের কারণে আমি তোমার প্রতি এমন খুশি হয়েছি। আমি আল্লাহ তোমাকে আর রাখাল রাখতে চাই না, আমি আল্লাহ তোকে আর দুনিয়াতে বেদামি রাখতে চাই না। আমি আল্লাহ দুনিয়াতে তোর ইজ্জত দিতে চাই, আমি আল্লাহ দুনিয়াতে তোর দামি বানাইতে চাই। জানো জানো কেমন দামি বানাইতে চাই? আমি আল্লাহ দুনিয়াতে কোনো কালো মানুষকে নবী বানাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে বেডঙ্গা বেসাইজের কোনো মানুষকে নবী বানাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে যত নবী বানিয়েছি সব নবীদের চেহারা আমি আল্লাহ সুন্দর বানিয়েছি, সব নবীদের চেহারা আল্লাহ আমি সুন্দর করে দিয়েছি। সমস্ত নবীর কণ্ঠ ভালো ছিল, সমস্ত নবীর বংশ ভালো ছিল, সমস্ত নবীর দাম অনেক দামি ছিলেন, সমস্ত নবীর তাদের মর্যাদা সম্মান বেশি ছিল। তোমার মতন এমন কালো মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। কিন্তু রাখাল তোর আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন একজন কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तू बिना खबर हो, महशर का अगर शुरू हो तू बिना खबर हो। मादर दु जहाँ गैर खुदा यार नदारे,
मादर दु जहां गैर खुदायार नदारे जुजियाद खुदा ही चद गरकार नदारे जुजियाद खुदा ही चद गरकार नदारे मायूस नहीं अहल ज़मी अपने खता से तो कदीर बदल जाती ही मुझ तर्क दुआ से तो कदीर बदल जाती ही मुझ तर्क दुआ से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ভাজনডাঙ্গা পুরাতন জামে মসজিদের উদ্যোগে ওয়াজ আর মাহফিল মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তোলাবায়ে আযম সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে আপন করে রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো সেই সুবাদ আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে, যার উপরে রহমতের দৃষ্টি আল্লাহ পাক বারবার দান করে, ওই বান্দাকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে। আমার আপনার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি পড়েছে, আমার আপনার উপরে আল্লাহ পাকের মায়া দয়ার দৃষ্টি পড়েছে। সেই জন্যই প্রচন্ড শীতের রাত্রে আল্লাহ আমাকে আপনাকে গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করে দিয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকব অতক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় কোনো গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। বলেন আপনাদের দেশে ওয়াজ মাহফিলে বসে কি কেউ গুনাহ করে? আপনারা কি কোনো গুনাহ করবেন? এমন কি আছে যে বক্তা এদিক দিয়ে ওয়াজ করতেছে আর আমরা পিছি দিয়ে অন্য কাজ করি, এমন কেউ আছে? এমন নেই। সবাই আমরা এখন এক কাজ করতেছি, যেটা আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শুনবো, কোরআন ও হাদিসের কথা শুনবো, আমরা নসিহতমূলক কিছু কথা শুনবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কথার মধ্যে আমলি জিন্দেগি দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এখন ওয়াজ করছি, একজনে ওয়াজ করতেছি আর বহুত জনে আমরা শুনতেছি। এটা একটা তরতিব, এটা একটা নিয়ম। এই তরতিব, এই নিয়ম পৃথিবীতে সর্বপ্রথম চালু করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরকে। এই তরতিব চালু আগের মতো করো। এই তরতিব চালু করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা। যত নবী পৃথিবীতে আসছেন সব নবী ওয়াজ করছেন। যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীর উপরে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন যে তোমরা তোমাদের জাতির সামনে, উম্মতের সামনে বয়ান করো, নসিহত করো, মাউইজাতুল হাসানা, সুন্দর সুন্দর মোলায়েম ভাষায় তাদেরকে আমার দিকে ডাকো, আহ্বান করো, আমার এক আল্লাহর বরত্বের কথা বলো, জান্নাত জাহান্নামের কথা বলো, নসিহত করো। যত নবী পৃথিবীতে আসছেন এই নসিহতের আমলটা তাদের উপরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন।
সব নবীর বেলায় 5 ওয়াক্ত নামাজ ছিল না, সব নবীর বেলায় রমজানের 30 রোজা ছিল না, সব নবীর আমলে কোরআনুল কারীম ছিল না, সব নবীর বেলায় হজ ফরজ ছিল না, কিন্তু সব নবীর বেলায় একটা দায়িত্ব ছিল, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে নসিহত করা, মানুষকে ওয়াজ করে শোনানো, আল্লাহর বরত্বের কথা বলে শোনানো। আমরা এখানে যারা বসেছি সমস্ত নবীর একটি আমল নিয়ে বসেছি। বলেন, ওয়াজ নসিহত করা কি এক নবীর আমল না সব নবীর আমল? জোরে বলেন না, এক নবীর আমল না সব নবীর আমল? আমাদের দ্বারা এখন সব নবীর সুন্নত আদায় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ এমন একটা বিষয়, নসিহত এমন একটা বিষয়, নসিহত করাটা অনেক মানুষের উপরে দায়িত্ব এসে যায়, দায়িত্ব হয়ে যায়। বাবা তার সন্তানকে নসিহত করবে, যার অধীনস্থে যে আসে সে তাকে নসিহত করবে, মালিক তার কর্মচারীকে নসিহত করবে, মা তার মেয়েকে নসিহত করবে, সর্দার প্রধান যারা আছে তারা অধীনস্থদেরকে নসিহত করবে, সমাজ পরিচালনা যারা করে তারা তাদের আয়ত্তে যারা আছে তাদেরকে নসিহত করবে। আমি চেয়ারম্যান মেম্বার, আমার ইউনিয়ন ওয়ার্ডে যারা আছে সবাইকে নসিহত করব। নসিহত কি? আমার উপরে দায়িত্ব হলো আমি তাদেরকে আল্লাহর কথা বলবো, আমি তাদেরকে কোরআনের কথা বলবো। যদি মানুষ না পায় তাহলে আমার নিজের নিজে আমি নসিহত করব। নসিহত থেকে কেউ বঞ্চিত নয়। নসিহত এমন এক আমল যে যারাই করবে একদিন না একদিন আল্লাহ পাক এটার প্রতিফলন, এটার বরকত ঘটিয়ে দিবে। নসিহত এমন একটা বিষয়, এই নসিহত যখন আমি নিজের নিজে করব তাহলে আল্লাহ পাক আমার নিজেকে নিজেই আল্লাহর পরিচয় ঘটাইয়া দিবে। আমি নিজেই আল্লাহর পরিচয় জানতে পাবো। কোন একজন মানুষও যদি নসিহত থেকে বঞ্চিত না হয়, নসিহত করতে থাকে, একদিন সে ঈমান আর আমল নিয়ে সে কবরের ভিতরে যাবে। চাই আপনি উচ্চ পদের হোক, চাই আপনি নিম্ন পদের হন, চাই আপনি বিত্তবান হন, চাই আপনি নেহায়াত হন, চাই আমি আপনি দুর্বল হই, দিন মজুর হই, শ্রমিক হই, এই সমাজের মানুষের কাছে আমি ঘৃণিত। আমি যদি নসিহত করি, আল্লাহ তোমাকে চিনতে চাই, তোমার ভয়ে আমি ওয়াজ করতেছি আমার নিজেকে, তোমার ভয়ে আমি নসিহত করতেছি আমার নিজেকে। আমি নিজে নিজে যদি নসিহত করে গুনাহ থেকে মুক্ত হই, আল্লাহর আদেশের মধ্যে যুক্ত হই, নাফরমানি থেকে মুক্ত হই, আল্লাহ পাক বলেন তোমাকেই আমি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করে দেব। লোকমান হাকিম আবার আল্লাহকে বলে, আল্লাহ আমি একজন রাখাল হয়া, গরিব হয়া তোমার সাথে ওয়াদা দিতেছি মালিক, আমি চোখ দিয়া গুনাহ করব না। না না। 2 নম্বরে লোকমান হাকিম বলে, আল্লাহ আমি গবেষণা করে দেখেছি মানুষ গুনাহ করে তোমার নাফরমানি করে জবান দ্বারা। আমি একজন রাখাল হয়ে গরিব মানুষ হয়ে তোমার সাথে ওয়াদা দিতেছি, আল্লাহ গো আমি জবান দ্বারা গুনাহ করব না, আমি জবান দ্বারা হারাম ঢুকাবো না, আমি জবান দ্বারা কাউকে গালি দেব না, আমি জবান দ্বারা পাড়া প্রতিবেশীকে আমি কষ্ট দিব না, আমি জবান দ্বারা বেহুদা কথা বলবো না, আমি জবান দ্বারা সুদ ঘুষ আমার পেটের ভিতরে ঢুকাইব না। আমি গরিব মানুষ হয়ে আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি কোনোদিন আমার জবান দিয়ে আমি হারাম খাবো না, আমার জবানটাকে আমি পবিত্র রাখবো। 3 নম্বরে লোকমান হাকিম নিজের নিজে নসিহত করতেছে, আল্লাহ তুমি আমাকে যে মর্দনী শক্তি দিয়েছো, তুমি আমাকে যৌবনের জ্বালা মিটার জন্য যে যৌবন খোদা দিয়েছো, ওই যৌবনের চাহিদা আমি তোমার নির্দিষ্ট পন্থায় অবলম্বন করব, তোমার নির্দিষ্ট তরিকা মতো আমার যৌবনের ক্ষুধা নিবারণ করো। আল্লাহ আমার 2 চোয়ালের মাঝখানে যে লজ্জা স্থান আছে, আমি লজ্জা স্থান দিয়া কোনো দিন গুনাহ করব না। 1 নম্বরে গুনাহ করব না জবান দ্বারা, 2 নম্বরে গুনাহ করব না মুখ দ্বারা,
চক্ষু দ্বারা, 1 নম্বরে গুনাহ করব না চক্ষু দ্বারা, 2 নম্বরে গুনাহ করব না জবান দ্বারা, 3 নম্বরে আমি গুনাহ করব না লজ্জা স্থান দ্বারা। আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছি, আল্লাহ এখন থেকে আমল করা শুরু করেছে। নিজে নিজে আমল করে, নিজে নিজে আবার আমল করতেছে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে গুনাহ করে না, আমল করা শুরু করে দিয়েছে। আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ বিনিময় আমি তোমার জান্নাতের মেহমান হতে চাই। আমি গরিব মানুষ, আর কি আমল করব? আজকে এই সমাজে যত নামি দামি মানুষ আছে, যত উচ্চ পর্যায়ের মানুষ আছে, শিক্ষিত হোক মূর্খ হোক, সমাজের সব শ্রেণীর মানুষেরা 3 জায়গায় সমস্যা। যত মানুষ আমরা আছি, আমাদের এই 3 অঙ্গে বেশি সমস্যা। আমাদের চোখ ভালো না, আমাদের জবান ভালো না, আমাদের লজ্জা স্থান ভালো না। সেই জন্য আমার রাসূল বলেন, আমার উম্মতের ভিতর থেকে যারা 3টা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নাফরমানি থেকে হেফাজত রাখবে, লজ্জা স্থান পবিত্র রাখবে, জবান পবিত্র রাখবে, চক্ষুটা পবিত্র রাখবে, আমি রাসূল তার জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। আমার রাসূলের সাথে সে জান্নাতে বসবাস করবে। একজন লুকমান হাকিম রাখাল হয়ে জান্নাতে যাওয়ার জন্য গুনাহ বর্জন করে দিল, আল্লাহর নাফরমানি বর্জন করে দিল। লুকমান হাকিম আমার চিন্তা শুধু দুনিয়া নিয়ে নয়, আখিরাত নিয়ে। আল্লাহ গো তোমার জান্নাতে যেতে চাই, তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহ গো তোমার জান্নাত পেতে চাই, তোমার জান্নাত পেতে চাই। এবার রাখাল ছাগল বকরিগুলো তার মালিকের কাছে জমা দিয়া হুকমান হাকিম তার ঘরে যায় ঢুকলেন। ঘরের ভিতরে যাওয়ার পর তার সন্তানদেরকে ডেকে একত্র জমা করলেন। হাকিম লুকমানের 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে পাশাপাশি বসাইয়া লুকমান হাকিম সন্তানদেরকে ডাক দিয়া কয়, ও সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা আমার সন্তান, আমি তোমাদের পিতা। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে কয়েকটা নসিহত, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে কয়েকটা ওয়াজ। আমি বাবার কথাগুলো তোমরা ভালো করে শুনবা, ভালো করে আমল করার চেষ্টা করবা। 1 নম্বরের নসিহত হইল, সন্তানেরা জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। লুকমান হাকিম 2 নম্বরে বলে, সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, হে আমার ছেলেরা, যেই আল্লাহ তোমাদেরকে বানাইলো, সে আল্লাহর সাথে কোনোদিন শিরিক করবে না, শরীক করবে না। 3 নম্বরের নসিহত হইল, যে দুনিয়ার আলো বাতাস তোমরা দেখেছো মা বাবার দ্বারা, ওই মা বাবার সাথে তোমরা কোনোদিন নাফরমানি করবে না। সন্তানদেরকে আমলের উপরে উঠাইলেন রাখাল এবং নিজেও আমলের উপরে চলতে লাগলেন। রাখালের ফ্যামিলিটা এখন আমলওয়ালা, রাখাল নিজেও এখন আমলওয়ালা, আমল করতেছে, আমল করতেছে। আল্লাহর কাছে এই রাখালের আমল এবং তার সন্তানদের আমল অনেক পছন্দের হয়ে গেছে। আল্লাহ পাক লুকমান হাকিমের আমলগুলো দেখে অনেক খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও লুকমান, আমি আল্লাহ তোমার আমলের কারণে আমি তোমার প্রতি এমন খুশি হয়েছি। আমি আল্লাহ তোমাকে আর রাখাল রাখতে চাই না, আমি আল্লাহ তোকে আর দুনিয়াতে বেদামি রাখতে চাই না। আমি আল্লাহ দুনিয়াতে তোর ইজ্জত দিতে চাই, আমি আল্লাহ দুনিয়াতে তোর দামি বানাইতে চাই। জানো জানো কেমন দামি বানাইতে চাই? আমি আল্লাহ দুনিয়াতে কোনো কালো মানুষকে নবী বানাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে বেডঙ্গা বেসাইজের কোনো মানুষকে নবী বানাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে যত নবী বানিয়েছি, সব নবীদের চেহারা আমি আল্লাহ সুন্দর বানিয়েছি, সব নবীদের চেহারা আল্লাহ আমি সুন্দর করে দিয়েছি। সমস্ত নবীর কণ্ঠ ভালো ছিল, সমস্ত নবীর বংশ ভালো ছিল, সমস্ত নবীর দাম অনেক দামি ছিলেন, সমস্ত নবীর তাদের মর্যাদা সম্মান বেশি ছিল। তোমার মতন এমন কালো মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই, কিন্তু রাখাল তোর আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন একজন কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই, আমি তোর নবী বানাইতে চাই।
লুকমান হাকিম ডাক দিয়া কয় আল্লাহ, কোন কালো মানুষকে যদি আপনি নবী না বানান, আমারও বানানোর দরকার নাই। আয় আল্লাহ, আপনি আমারও নবী বানায়েন না, নবুয়তি আমি চাই না, নবী বানানোর আমার কোনো দরকার নাই। আল্লাহ, আমি নবুয়তি নিতে চাই না, নবুয়তি নিব না, না, নবুয়ত দিয়ে আমাকে বেইজ্জতি করার দরকার নাই, নবুয়তির দরজায় কলঙ্ক লাগানোর দরকার নাই। আল্লাহ, আপনার কাছ থেকে আমি নবুয়তি চাই না, নবুয়তি নিব না, নবুয়তি আমার দরকার নাই। আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, নবুয়তি যদি না নাও আর একটা জিনিস আমার কাছ থেকে নিতে পারো। আল্লাহ গো, সেটা কি? লোকমান হাকিম এই কথা শোনার পর আল্লাহ গো, সেটা কি? আল্লাহ ডাক দিয়া কয় আমার গায়বী খাজানা আগে থেকে তুমি ইলম নিতে পারো, ইলম। আয় আল্লাহ, ইলম নিয়ে লাভ হবে কি? আল্লাহ ডাক দিয়া কয় রাখাল, আমার আসমানি ইলম যদি তোমার মাথার ভিতরে ঢুকে, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে দামি বানায়া দিব। এই ইলম দিয়া দুনিয়াতে তোমার দুইটা লাভ হবে লোকমান। এক নম্বরে আসমানি ইলম দিয়া দুনিয়াতে থাকতে আমার আল্লাহকে চিনতে পারবা। দুই নম্বরে মৃত্যুর উপরে জান্নাতে যাওয়ার পর জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। আল্লাহ ডাক দিয়া কয় রাখাল, তুই ইলম নে, আমার কাছ থেকে ইলম নে। লুকমান হাকিম কয় আল্লাহ, যে আসমানি ইলমের মাধ্যমে আপনাকে চিনা যাইবে, যে আসমানি ইলম পাইলে দুনিয়াতে আমি আপনার পরিচয় পাবো, আমার কিছু দরকার নাই, আপনি আমার ইলম দেন গো আল্লাহ, ইলম দেন। আমি 4টা তাফসীরের ভিতরে পড়েছি, সূরা লোকমানের 4টা তাফসীর আমি দেখেছি। আমি ছোট মানুষ, 4টা তাফসীর আমি ঘাটাঘাটি করেছি। ওই 4টা তাফসীরের ভিতরে একই কথা লিখেছেন। আল্লাহ এই হাকিম লুকমান রাখালের প্রতি খুশি হইয়া যখন বলছে আল্লাহ আপনাকে আমি ইলম দেন, আল্লাহ খুশি হইয়া তার এমন ইলম দিছে, এমন ইলম দিছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দিয়া বলে, হাকিম আরে এখন শুনছো লোকমান না, আমি আল্লাহ তোর জ্ঞানের কারণে, আমার পক্ষ থেকে তোর ইলম দেওয়ার কারণে আমি আল্লাহ তোর নামের আগে পিছে এখন আমি হাকিম লাগায়া দিলাম, অনেক জ্ঞানের অধিকারী তোরে বানায়া দিলাম। আল্লাহ ডাক দেখ, ও লোকমান শোনো, দুনিয়ার মানুষ তোমাকে দাম না দিতে পারে, তুমি চক্ষু গুনাহ থেকে হেফাজত রেখেছো, জবানটারে গুনাহ থেকে হেফাজত রেখেছো, লজ্জা স্থানটা গুনাহ থেকে হেফাজত রেখেছো, আমার আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছো। আমি আল্লাহ তোমার এই আমলগুলো এমন ভাবে পছন্দ করেছি, আখির জামানার নবীর উপরে আমি আল্লাহ যে কোরআন নাযিল করব, ওই কোরআনের ভিতরে তোমার কথাগুলোকে আমি আল্লাহ আমার নিজের ভাষায় সেখানে আমি লিপিবদ্ধ করে তোমার মর্যাদা, তোমার নাম দাম আমি এত বাড়াইতে চাই। ওই কোরআনের ভিতরে 114টা সূরা হবে, ওই সূরার ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার নামে একটা সূরা নামকরণ করে দিব। আল্লাহু আকবার। আরে মানুষ একজন রাখাল যদি এত দামি হতে পারে, আমল করে যদি একটা রাখাল আল্লাহর দরবারে এত দামি হয়, আল্লাহ ডাক দিয়া মানুষ তুমি তো রাখালের চাইতে আরো দামি, তোমার দাম অনেক বেশি, তুমি যদি এই আমলগুলো করো তোমার নাম কোরআনে আসবে না, তোমার নামে সূরা হবে না, তোমার নামটা আমি আল্লাহ খুশি হইয়া জাহান্নাম থেকে তোমার নাম কাইটা আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে ফেলব। আমল কর মুসলমান বন্ধুরা রে আমার, আমলের এত দাম, এত দাম, এত দাম। রাহমাতুল লিল আলামিন বলে, যদি আমল অল্প করো সেটা যদি খাঁটি হয়,
হক্কানি আলেমুল্লাহ আমাদের থেকে জেনে জেনে তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি ওযু করো, তুমি সালাম দাও, তুমি সুন্নত মানো। রাসূল বলেন আমাকে না দেখে যদি খাঁটি আমল করো, আমার রাসূলের একটা সুন্নত আদায় করো, আমি নবীজি তোমার জন্য 100 শহীদের সওয়াব আল্লাহর পক্ষ থেকে নিয়ে দেব। 100 শহীদের সওয়াব পেয়ে যাবি, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তার জন্য। লুকমান হাকিম একজন নিচু মানুষ, দরিদ্র মানুষ, নেহায়াত মানুষ, দুর্বল মানুষ, কিন্তু আমল করে আল্লাহর দরবারে এত দামি। হাকিম লুকমান একদিন বসে বসে জ্ঞান গর্ব আলোচনা করে। লুকমান হাকিম যখন ওয়াজ করতেন, মাঠে ময়দানে ওয়াজ করতেন, হাজার হাজার লোক তার সামনে জমায়েত হয়ে যেত। অনেক লম্বা মসজিদ জমে যেত হাকিম লুকমানের জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্য। দূর দূরান্ত থেকে মানুষ তার পায়ের কাছে এসে বসে থাকতো তার কথাগুলো শোনার জন্য। বড় নামি দামি মানুষেরা তার পায়ের কাছে বসে থাকতো তার কথাগুলো শোনার জন্য। একদিন হাকিম লুকমান হাজার হাজার মানুষের সামনে জ্ঞান গর্ব কথা বলতেছে। একটা লোক মধ্যখান থেকে দাঁড়ায় বলতেছেন, ও বক্তা সাহেব কথা বন্ধ করেন। বলে কি হয়েছে বলেন। এবার লোকটা ডাক দেয়া কয়, রাখা ও লুকমান গো, আপনি আমাকে চিনেননি দেখেন তো। লুকমান হাকিম বলে, হ ভাই তোমাকে তো আমি চিনি। বলে আপনি তো এক মালিকের রাখাল ছিলেন, আমিও তো আপনার পাশের আরেক মালিকের রাখাল ছিলাম, আমি তো এখন রাখাল রাখাল রয়ে গেলাম, আপনি এত সম্মান এত দামি কেমনে হইলেন? আমি তো এখন রাখাল। ফরিদপুর শহরে যদি 2 রিকশাওয়ালা একসাথে রিকশা চালায়, এক রোডে রিকশা চালায়, প্রতিদিন দেখা হয় একজন রিকশাওয়ালা যদি বড় চেয়ারম্যান হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, আর তার পাশের রিকশাওয়ালা যদি এখনো রিকশা চালায়, তার কাছে খারাপ লাগবে নি? কথা কন নাকে? খারাপ লাগবে। হায় রে, আমি তো এখনো রিকশা চালাই, আমার রিকশাওয়ালা ভাই এখনো ফরিদপুর শহরের বড় চেয়ারম্যান, বড় মেয়র, বড় এমপি। এবার তার সাথে দেখা হলো, জিজ্ঞেস করবে, ভাই তুমি এত সম্মানী কেমনে হইলা? ওই লোকটা ডাক দেয়া কয়, লোকমান গো, আপনি যেই মালিকের রাখাল ছিলেন, আমিও তো পাশের এক মালিকের রাখাল ছিলাম, আপনার সাথে প্রতিদিন আমার দেখা হতো, কিন্তু আপনি এখন এত বড় নামী হয়ে গেলেন, এত বড় দামি হয়ে গেলেন, সব মানুষ আপনার থেকে তারা জ্ঞান গর্ব কথা শুনে, আপনার থেকে তারা নসিহত গ্রহণ করে, আর আমি তো ওই মালিকের রাখাল, এখন রাখালে রয়ে গেলাম, এত দামি এত সম্মান আপনি কেমনে হইলেন? আমি আপনার মতো দামি হতে পারবো কিনা? হাকিম লুকমান ডাক দিয়া কো, ভাই তুমিও দামি হতে পারবা, কোনো অসুবিধা নাই, মাওলার সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে তুমি সম্পর্ক করো, যে মালিক তোমারে বানাইলো সেই মালিকের সাথে তুমি নাফরমানি করো না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মালিকের সাথে তুমি বেঈমানি করো না, আল্লাহর সাথে তোমার সম্পর্ক তুমি কায়েম করো, আল্লাহ পাক তোমারও বড় নামি দামি বানায়া দিবে। সম্পর্ক খো। লুকমান হাকিম নিজে আমল করলো, 3টা সন্তানদেরকে আমল করাইলো 3টা। হাকিম লুকমান সন্তানকে বলতে পারতে, আমার 11টা ছেলে শুন, আমি বাবা রাখাল, আর তোমরা 11 জন, 2000 করে প্রতি মাসে তোমরা আমাকে টাকা দিবে, আমি আর রাখাল থাকবো না, আমি এখন বসে বসে খাবো। এমন কথা বললে পারত, কিন্তু তা বলে নাই। হাকিম লুকমান সন্তানদেরকে বলেছে, সন্তানেরা ওই আল্লাহর কুদরতে কদমে কপাল লাগায়া লাগায়া তোমরা মালিককে সেজদা করবা, আল্লাহকে সেজদা করবা, এটা আমার বাবার পক্ষ থেকে 1 নম্বর আদেশ। 1 নম্বর আদেশ। নামাজ পড়বা, নামাজ, নামাজের আমলের কথা হাকিম লুকমান কেন বলল? আর নামাজের আমলের কথা বলার কারণে এই কথাটা আল্লাহর দরবারে পছন্দের হয়ে গেছে। নামাজের আমল দেখে আল্লাহ বান্দার যত সন্তুষ্ট হয়, বান্দার প্রতি অন্য আমল দেখে এত সন্তুষ্ট হয় না। কেন জানেন? অনেক লম্বা কথা। আল্লাহ পাক আমাদের এই কপালটাকে আল্লাহ নিজের কুদরতে হাত দিয়া বানাইছে।
এই কুদরতি হাতের কপাল লাগায় যখন মালিক আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকে, আহকামুল হাকিমিন আর আরশ আজিমের উপরে ফেরেশতাদের মসজিদ জমায়া ডাকতে থাকে আর বলতে থাকে, ও ফেরেশতারা দেখো, আমার বান্দাকে বানানোর জন্য তোমরা নিষেধ করেছিলা, আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতে কদমে পড়ে সাজদা দিয়া পড়ে আসি। এ তোরা সাক্ষী থাক, আমার বান্দা যখন সাজদা দিয়া পড়ে আসে, একটা মানুষ সাজদা দিয়া পড়ে থাকলে একবারে ছোট হয়ে যায়, যত বড় লম্বা হোক, যত বড় হাস্তি হোক, যখন সাজদায় চলে যায় মাজা কোমর গার কাঁধ সব ভাঙ্গা যখন সে একবারে পড়ে থাকে, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখ দেখ, আমার বান্দা একবারে ছোট হয়ে গেছে, এর চাইতে আরো ছোট হওয়া যায় না। একজন মানুষ নামাজের সাজদা দিয়া পড়ে থাকলে একবারে ছোট হয়ে যায়, প্যাকেট হয়ে যায়। নামাজের সাজদা দিলে যতটুকু ছোট হওয়া যায়, মানুষ আর ছোট হতে পারে না, অন্য কোনো পদ্ধতিতে আর ছোট হওয়া যায় না। এর জন্য নামাজের সাজদা দিয়া পড়ে থাকলে আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা দেখ, বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়ে একবারে ছোট হয়ে গেছে, একবারে নত হয়ে আর ছোট হয়ে তারা জবান নাড়ায় আমার প্রশংসা করে। এ সাক্ষী থাক, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলেছি, এই সাজদারত বান্দাদের আমলটা আমি এত নামি দামি করে দিতে চাই, সাজদারত বান্দার আমলটা আমি এত বাড়ায়া দিতে চাই। আমার বান্দা একটা সাজদা দেওয়ার পর এই সাজদাটা আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, একটা সাজদার দাম আমার আল্লাহর দরবারে আরো বেশি দামি হয়ে যায়, আরো বেশি দামি হয়ে যায়। সেই জন্য লুকমান হাকিম ডাক দেখে, সন্তানেরা আল্লাহর কুদরতি কদমে সম্মানিত কপাল লাগায়া সাজদা দিবা, সাজদা দিবা, সাজদা দিবা। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বর আদেশ, তোমরা সাজদা দিয়া পড়ে থাকো। আমি বাবা আর কিচ্ছু চাই না, সাজদা দিবা তোমার আল্লাহর কুদরতি কদমে। সন্তানদেরকে ভালো আদেশ দেওয়ার কারণে, ভালো আমল করার কারণে আল্লাহ পাক হাকিম লুকমানের সন্তানদেরকেও দামি বানায়া দিয়েছে। হাকিম লুকমান সন্তানদেরকে ভালো আদেশ দেওয়ার কারণে আল্লাহ পাক ওই জামানার জন্য হাকিম লুকমানের 11টা সন্তানকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বড় বড় আলেম বানায়া দিয়েছে। 11টারে মানুষ করে ফেলছে, আর আমাদের 2টারে আমরা পারি না। কথা কোন ঠিক কিনা? 11 ফল আসেনি কারো এখানে? আছে কারো? 11 জন নাই কারো? একজনেরও নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, না দিলে আর কি করা, না নিলে আর কি করা, আল্লাহ না দিলে আর কি করা, 2টা তো আছে। 11টা হইলে তো মাথায় নষ্ট হয়ে যেত। 11 ফুলার যন্ত্রণায় বাপে আত্মহত্যা করত, 2টাই যে যন্ত্রণা দেয়। কথা কোন ঠিক কিনা? আর আমরা 2টারই মানুষ করতে পারি না, আর বেটা রাখাল হইয়া 11টারে মানুষ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, ওই রাখালের নীতি আমরা অবলম্বন করি। ওই রাখাল যেই তালিম দিয়েছে সেই তালিম আমরা দেই। সেই তালিম যদি আমরা দিতে পারি, আমার 2টাকেও আল্লাহ পাক নামি দামি আলেম বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? হাকিম লুকমান একজন সাধারণ মানুষ, এর চেয়ে আর গরিব নিম্ন পদের মানুষ হতে পারে না। আল্লাহ কয়, দেখো না রাখালকে ভালো করো না, রাখালের প্রতি দেখো না সে কেমন দয়া করেছে, তার সন্তানদেরকে কি আদেশ দিয়েছে, নিজে গুনাহ থেকে মুক্ত, তার ফ্যামিলিটাকে গুনাহ থেকে মুক্ত রেখেছে, আমল দিয়ে 24 ঘন্টা কাটিয়েছে। আমি আল্লাহ তার আমলগুলো আখিরি জামানার নবীর উপরে যে কোরআন নাজিল করব, সেই কোরআনের ভিতরে তার আমলগুলো আমার আল্লাহর ভাষায় আমি সেখানে লিপিবদ্ধ করে দেব। মানুষ, এটা কি চারটিখানি কথা? কথা কর না, এটা কি চারটিখানি কথা? এটা কি সাধারণ কথা? 1 নম্বরে বলছেন, তুমি সন্তানের নামাজ ছাড়বা না। 2 নম্বরে বলেছে, সন্তানেরা কোনদিন তোমরা পিতা মাতার, কোনদিন তোমরা আল্লাহর সাথে শিরক করবা না, আল্লাহর সাথে শরীক করবা না।
আমরা জীবনও সন্তানদেরকে আমল দেই না যে আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সাথে তোমরা শিরিক করবা না। শিরিক কারে কয় সেটাও তো আমরা জানি না। শিরিক কি করলে কি হয়, শিরিক করলে কি হয়, শিরিক করলে কি হয়? শিরিক করলে যত ইবাদত বন্দেগী করেছে সব ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি শিরিক করবে তার বিগত জীবনের যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যারা বেদাত করে, বেদাত করলে সামনের জিন্দেগি তার অন্ধকার হয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে তালিম দিবেন, নামাজ পড়বা, রোজা রাখবা, ইবাদত বন্দেগী করবা, সাথে সাথে মনে রাখবা আল্লাহর সাথে তোমরা কোনোদিন শিরিক করবা না। দায়িত্ব মা বাবার উপরে, দায়িত্ব সন্তানকে এই সমস্ত কথা বলতেই হবে, না বললে বাবা মা আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহ কয় লুকমান হাকিম একজন দুর্বল মানুষ হয়ে সন্তানদেরকে এই কথাগুলো বলেছে, আমার আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে, অনেক পছন্দের হয়েছে। আচ্ছা, আল্লাহর কাছে যদি পছন্দের না হতো তাহলে কি আল্লাহ কোরআনে উঠাই দিত? কত পছন্দ হয়েছে, তার নামে আল্লাহ একটা সূরাই কোরআনে বানায় পাঠাই দিস। পছন্দ কম হলে না বেশি হইল? 3 নম্বরে তালিম দিলেন সন্তানের মাতা পিতার সাথে বেয়াদবি করবে না। 2 নম্বরের তালিম দিয়েছে আল্লাহর সাথে শরীক করবে না। শরীক কাকে বলে, শরীক কেমনে করে? আল্লাহর রাসূল বলেন, মানুষ যদি ছোট্ট একটি শিরিক করে কবরে যায়, শিরিকের গুনাহ নিয়ে কবরে যায়। নবীজি সাহাবীদেরকে বলেছেন, মাছির মাথা পরিমাণ শিরিক করে যদি তোমরা কবরে যাও, মাছির মাথা পরিমাণ শিরিক। কি পরিমাণ জোরে বলেন? কতালা ফি যুবাব দাখালা ফিন নার, কতালা ফি যুবাব দাখালা ফিন নার, লা কতালা ফি যুবাব দাখালা ফিল জান্নাহ। একজন আল্লাহর ওলি শিরিক করেছে মাথার মাছে পরিমাণ, সে জাহান্নামে চলে গেছে। আর একজন আল্লাহর ওলি শিরিক করে নাই, মাছের মাথা পরিমাণ শিরিক করে নাই, নিজে শহীদ হয়ে গেছে, নিজের 2 টুকরা করে দিয়েছে, তারপরও শরীক করে নাই। ওই আল্লাহর ওলির দেহটা 2 টুকরা করে দিয়েছে, কিন্তু নিজে শিরিক করে নাই। আল্লাহ পাক ওই অবস্থায় ঘোষণা শুনিয়ে দিয়েছে, শিরিক থেকে তুমি বেঁচেছিলা, আর কিন্তু বিনিময় তোমার জানটা চলে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। শিরিক থেকে তুমি বেঁচে আসো, তার বিনিময় তোমার জান চলে গেছে। চলে যায় নাই, চলে যায় নাই। তুমি মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার রূহটাকে সবুজ পাখির আকারে জান্নাতে বিচরণ করায়া দিছি। শিরিক থেকে বাঁচো। আগের দিনে এক জালিম বাদশা ছিল, জালিম বাদশা ক্ষমতা পাইল, টাকা আছে, সম্পদ আছে, সব আছে। এবার তার মনে শখ জাগলো, আর এলাকার মানুষ তো আমাকে নামি দামি সম্মান করে। এবার তার শখ জাগলো, এলাকার মানুষ যেন আমাকে আরো একটু বেশি সম্মান করে। সে শখ জাগছে। যাদের টাকা পয়সা বেশি হয়, ক্ষমতা বেশি দিন থাকে, তাদের মনে অনেক শখ জাগে, জাগে না? বিশাল বড় শিল্পপতির বাসায় যা দেখবেন তারা হরিণ পালে, খরগোশ পালে, পালে না? বলে হরিণ খরগোশ কেন? কয় একটু আনন্দ করে, আরো আনন্দের শখ জাগে, আরো আনন্দের শখ জাগে। ওই বাদশার মনে একটু আনন্দ জাগছে, আমার সমাজের মানুষ আমাকে মানে, আমার সমাজের মানুষ আমাকে খুব ভালো মনে করে। তাই দেখি আমার মানুষে, আমার দেশের মানুষেরা আমার বাদশা নিজে নিজে একটা মূর্তি বানাইছে, বাদশার আকৃতি ধারণ করে পাথরের একটা মূর্তি বানাইছে। জালিম বাদশা নিজের আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইয়া রাস্তার পাশে মূর্তি টানায় রাখলো, আর জালিম বাদশা পাশে বসে রইল তরবারি নিয়ে। মানুষেরা রোডে দিয়ে আসে আর যায়, যখন মানুষেরা যায় আর বাদশা ডাক দেয়া কয়, এটা আমার মূর্তি, তোমরা আমার মূর্তির সাজদা করো, আমার মূর্তিকে সম্মান করো। বেঈমান যারা আছে তারা সম্মান করে করে মাথা নত নত করে বাদশাকে সালাম করে করে চলে যায়।
হঠাৎ একদিন এই রাস্তা দিয়ে আল্লাহর একজন বুজুর্গ ওলি আসছেন। সে বলতেছে বাদশাহ ওলিকে বলে, তুমি আমার চলে যাচ্ছ, আমার মূর্তিকে সম্মান করো। জালিম বাদশাহ আল্লাহর ওলিকে বলে, তুমি আমার মূর্তিকে সম্মান করো। এবার জালিম বাদশাহর কথার জবাবে আল্লাহর ওলি বলে, না না, মূর্তিকে সম্মান করা যায় না। কয়, আমার মূর্তির সামনে তুমি মাথা নত করো, মূর্তির সামনে সাজদা করো। জালিম বাদশাহ কথা বলার পর আল্লাহর ওলি কয়, না না, মূর্তির সামনে মাথা নত করা যায় না। এবার জালিম বাদশাহ বলে, যদি মাথা নত না করো, আমার মূর্তির জন্য কিছু দান খয়রাত করো। ওই আল্লাহর ওলি কয়, না না না, মূর্তির সামনে দান খয়রাত করা যায় না। এবার জালিম বাদশাহ বলে, যদি দান খয়রাত না করো, আমার মূর্তির মূর্তির মাথার উপরে দেখো কিছু মশা মাছি বসা আছে, আমার মূর্তির সম্মানার্থে একটু মশা মাছি হলো মেরে যাও। ওই আল্লাহর ওলি কয়, না না, এতটুক শিরিক করতেও আমি রাজি না। যখন এই কথা বলছে, জালিম বাদশাহ তার খাপ থেকে বিশাল বড় তরবারি বের করেছে। তরবারি বের করে এবার বলতেছে, দেখছস তরবারি, যদি এতটুক সম্মান না করো, মশা মাছি যদি না মারো, আমার তরবারি দিয়া তোমার গর্দান কিন্তু এক্ষণে ওরায়া দেব। দেখমু তোর ইমানের পাওয়ার কত আর আমার তরবারির পাওয়ার কত। এবার আল্লাহর ওলি একটু ভয় পাওয়া গেছে, হায় রে, তরবারির আঘাত থেকে যদি বাঁচতে হয়, মশা মাছি যদিও মারে, এতটুক শিরিক করলেও তো পার পাওয়া যাব। পরে আমি তওবা করে নেব, আগে তার থেকে আমি জানে রক্ষা পাওয়া যায়। ওই তরবারির ভয়ে ওই আল্লাহর ওলি সামান্য মাছিটা মারলো। বাদশাহ বলছো, যাও যাও, তুমি নিরাপদে পার হয়ে যাও, যাও, তুই আমার সম্মান করছ, মাছির মাথা পরিমাণ হলো তো করছ, যা। কিছুক্ষণ পর আবার একজন আল্লাহর ওলি আসলেন। বাদশাটারে ডাক দিয়া বলে, কি দেখো না আমার মূর্তি, কি দেখো না? বনি ইসরাইল জামানার ঘটনা। ওই জালিম বাদশা বলে, আমার মূর্তিকে সম্মান করো, আমার মূর্তির সামনে তুমি মাথা নত করো, একটা সেজদা দাও। আল্লাহর ওলি কয়, না না না, মূর্তির সামনে মাথা নত করব না, আমার ঈমান চলে যাব, বেঈমান হয়ে যাব, আমি মুশরিক হয়ে যাব, আমি আল্লাহর সাথে শরীক করব না, শিরিক করব না। জালিম বাদশা ডাক দিয়া কে, ভালো মানুষ, হে ইমানদার, তোমার ঈমান ঠিক আছে, তুমি নম্র ভদ্র আছো, অসুবিধা নাই, আমারে সম্মান করো, সেজদা দাও। আল্লাহর ওলি কয়, না বাদশা, না না, আপনার মূর্তির সামনে আমি মাথা নত করতে পারবো না। এবার বাদশা ডাক দিয়া কয়, মাথা যদি না নত করো, আমার মূর্তির জন্য কিছু দান খয়রাত করো, মূর্তির সম্মানার্থে কিছু দান খয়রাত করো। এবার বাদশার কথা শুনে আল্লাহর ওলি বলে, না না না, আমি এতটুকু করতে পারবো না, মূর্তির জন্য কোনো দান খয়রাত হয় না, মাজারের জন্য কোনো দান খয়রাত হয় না, মূর্তির জন্য কিছু সম্মান ভরা যায় না, দান খয়রাত হয় না, আমি পারবো না। এবার বাদশা ডাক দিয়া কয়, আমার মূর্তির মাথার উপরে মশা মাছি বসা আছে, আমার সম্মানার্থে একটু মশা মাছি হলেও তুমি মেরে যাও, তারপরও আমি বুঝবো তুমি আমার মূর্তিকে একটু সম্মান করেছো। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না না, আমি এতটুক শিরিক করতে পারবো না, এতটুক শিরিক আমার দ্বারা সম্ভব না। এবার বাদশা তরবারি বের করে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি শোন, আমার মূর্তিকে যদি তুই এতটুক সম্মান না করো, আমার তরবারি দিয়া কিন্তু তোমাকে 2 টুকরা করে দেব। আল্লাহর ওলি বলে, কোনো অসুবিধা নাই, আমি মাছের মাথা পরিমাণ শিরিক করতে রাজি হব না, রাজি না, তুমি টুকরা করে দাও, তাতে কোনো অসুবিধা নাই, চালাই দাও। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, জালিম, আমার ঈমানের বিনিময়ে তোমার তরবারি দ্বারা আমি 2 টুকরা হয়ে যাব, তাতে অসুবিধা নাই। যে মালিক, যে আল্লাহ আমার বানাইলো, ওই আল্লাহর সাথে আমি মাছির মাথা পরিমাণ শিরিক করতে চাই না, শিরিক মুক্ত ঈমান রাখতে চাই।
শিরিক যুক্ত ঈমান নিয়ে আমি কবরে যেতে চাই না, যেতে চাই না। তুমি আমাকে শিরিক থেকে শিরিকের সাথে যুক্ত করতে পারবা না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি যত আমাকে ভয় দেখাও, যত আমাকে পিটাও, আমাকে দুই টুকরা করে দাও, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি মাছির মাথা পরিমাণ শিরিক করব না, তোমার মূর্তির মাথা থেকে আমি মাছিও মারব না। তুমি আমাকে যা করার করো। জালিম বাদশা খাত থেকে তার বাড়ি বের করে দিয়া ওই আল্লাহর ওলিকে দুই টুকরা করে দিয়েছে। সাথে সাথে ফিনকি মেরে রক্তগুলো বের হয়েছে, জমিনের মধ্যে দুই টুকরা ছাড়া গেছে। বনি ইসরাইল জামানার ঘটনা। ওই দুই টুকরার ভিতর থেকে আওয়াজ বের হয়ে গেছে, আল্লাহর ওলি তুমি মাছের মাথা পরিমাণ শিরক করো নাই। আল্লাহ তোমার ইমানের সাথে এমন পিওরতা দান করেছে, তোমার পিওর ইমান নিয়ে তুমি শহীদি বরণ করেছো, দুনিয়ার জমিনে তোমার রক্তটা পড়েছে। না না না, তুমি ভয় পাও না। তোমার রক্ত পড়ার আগে আগে তোমার রূহটাকে আল্লাহ পাক সবুজ পাখি বানাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছে। শিরক মুক্ত ঈমান। মুসলমান ভাইরা রে আমার, আমরা বাবার দরবারে যায় পড়ে থাকি, যদি কোনো নামাজি হাজি গাছি বান্দার সে যদি মানুষের পায়ে সাজদা দিয়া পড়ে থাকে, সে যদি আল্লাহর কুদরতি কদম ছাড়া অন্য কোথাও সাজদা দিয়া পড়ে থাকে, তার ঈমান সব বরবাদ হয়ে যায়, সব চলে গেছে। রাসূল বলেন, আল্লাহকে ছাড়া যদি কাউকে সাজদা করা জায়েজ হতো, কাউকে সাজদা করার অনুমতি যদি আল্লাহ দিত, সর্বপ্রথম আমার সাহাবীদেরকে আমার পায়ে সাজদা করার অনুমতি দিত। তারপরে আল্লাহকে সাজদা করা ছাড়া যদি অন্য কাউকে সাজদার মালিক বানাইতো, আল্লাহ পাক স্ত্রীদেরকে বলতো তোমার স্বামীর পায়ে সাজদা করো। রাসূল বলেন না না না, সাজদার মালিক হলেন আল্লাহ। এই কপাল আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে আল্লাহ পাক বানায়া বলে, এই সম্মানিত কপাল লাগায় আমার কুদরতে কদমে সাজদা দিবা। সাজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে ছাড়া সাজদা করা যায় না। চাইবা আল্লাহর কাছে, সাজদা করবা আল্লাহর কাছে। এখন অনেক মানুষ আমরা বলি, হুজুর আমরা তো মাজারে যাই, বাবার কাছে যাই, সেখানে যাই আমরা তো সবকিছু পাই। বাবার কাছে বললে বাবা আমাদেরকে দেয়, মাজারে গিয়া সাজদা করলে সেখান থেকে আমরা অনেক কিছু পাই। আরে শুধু মাজারে কেন, মন্দিরে গেল পাইবা, দরগাত গেল পাইবা, দুর্গাত গেল পাইবা, গির্জাত গেল পাইবা, মসজিদে গেল পাইবা। আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় দিতে পারে, তবে ইমানদারদের জন্য সব জায়গা থেকে নেওয়া যাবে না। অনেক জিনিস আছে দেখলে দেখা যায় না, ধরলে ধরা যায় না, ছুলে ছোঁয়া যায় না, করলে করা যায় না, লওয়া গেলে লওয়া যায় না, এমন জিনিস আছে না নাই? ব্যবসা করলেও টাকা হয়, চুরি করলেও টাকা হয়, চাকরি করলেও টাকা হয়, ঘুষ খাইলেও টাকা হয়, সুদ খাইলেও টাকা হয়, ব্যবসা করলেও টাকা হয়। হয় কি হয় না? বিয়ে করলে বিবির সাথে থাকলে বাচ্চা হয়, বিয়া না কইরা জিনা করলেও তো বাচ্চা হয়। কথা কোন ঠিক কিনা? বিস্কুট নিছেন, দুইটা বিস্কুট, এটা ভিজায়া খাইবেন। একটা ভিজাইছেন দুধ দিয়া, আরেকটা ভিজাইছেন মদ দিয়া। ভিজা বুঝুন তো? বিস্কুট আপনি ভিজায়া খাবেন, উদ্দেশ্য হলো আমার দাঁত নড়ে চড়ে বিস্কুট আমি ভিজায়া খাবো। একটা দুধ দিয়া ভিজাইলেন আর একটা মুদ দিয়া ভিজাইলেন, কোনটা খাইবেন? কথা কয় না কেন? মুতেরটাও তো ভিজছে, ওটা খাবেন না কেন? বলে হুজুর না না, ভিজলে খাওয়া যাবে না, মুতের বীজা আমরা খাবো না, দুধের বীজা আমরা খাবো। কথা বলেন ঠিক কিনা? তুমি ইমানদার, মাজারে গেল পাইবা, দরগাত গেল পাইবা, দুর্গাত গেল পাইবা, বাবার পায়ে সাজদা দিলেও পাইবা। চুরি করলো টাকা হবে, জিনা করলো বাচ্চা হবে। তবে ভালো মানুষের ছেলেরা জিনা করে বাচ্চা নেবে না, চুরি করে টাকা কামাই করবে না। খাঁটি অরিজিনাল ইমানদার যারা আছে, তারা একমাত্র আল্লাহর কুদরতি
কদমে সাজদা দিয়া দিয়া মালিকের দরবারে পরে পরে কান্না করবে, মালিকের কাছে চাইবে, বাবার কাছে চাইবে না, মাজারে যাইবে না, দরগাহ যাইবে না, দুর্গা যাইবে না, সেগুলিতে গেলে শিরিক হয়। শিরিক যুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না, শিরিক মিশ্রণ করে কোনো কিছু লওয়া যাবে না। খাঁটি ইমানদার যারা আছে তার ঈমান পরিষ্কার রেখে শুধু মসজিদের ভিতরে যায় আল্লাহর কাছে চাইবে। রাতের বেলা ঘুমের ঘরে ঘরে আল্লাহকে ঘুমের ঘর থেকে ওইটা ওযু বানায়া তাহাজ্জুদের সাজদা দিয়া মালিকের দরবারে চাইবে। ওরা পীরের সাথে এত ভাব দেখাইবে না। খাঁটি ইমানদার যারা আছে আল্লাহর সাথে তাদের ভাব আর সম্পর্ক হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, লুকমান হাকিম সন্তানদেরকে তালিম দিয়েছে শিরিক থেকে মুক্ত থাকো, আমল করো, আমলের মাধ্যমে মাওলার সাথে এমন সম্পর্ক হয় যে মানুষটা রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, বলেন কেমন সময়টার মধ্যে কেমন ভাবে মালিকের ডাক দেয় আর কেমন লাগে। আমার ছেলে ঘুমানো, মেয়ে ঘুমানো, আমার বিবি ঘুমানো, পাড়া প্রতিবেশী সব ঘুমায় রয়েছে, কিন্তু মালিকের সাথে আমার সম্পর্ক আছে। এখন আমি শীতের রাত্রে উঠিয়া তাহাজ্জুদের জন্য ওযু বানায়া একটা রুমে একা একা যখন নাকি আমি মালিকের জন্য সাজদা করি, আল্লাহর জন্য সাজদা করি, ভাবসাবটা কেমন লাগে। তাহাজ্জুদের নামাজের আমল যাদের নাই তারা এই জিনিসটা বুঝবে না। মালিকের সাথে যাদের গভীর সম্পর্ক আছে তাহাজ্জুদের সাজদা দিলে মনে হয় তামাম পৃথিবীর সুখ আল্লাহ সাজদার মধ্যে দিয়ে রাখছে। পৃথিবীর সব সুখ শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তাহাজ্জুদের সাজদা দিয়া পরে পরে মালিকের দরবারে কান্দে। আল্লাহর ওলি তাহাজ্জুদের সাজদা মিস করে না। আল্লাহর ওলি তাহাজ্জুদের সাজদা মিস করে না। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি ঘর থেকে বের হয়ে যায়, মাঝে মাঝে ঘরের ভিতরে পড়ে, আবার মাঝে মাঝে একটু নিরাপদ জায়গায় যায় পড়ে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায় আব্দুল কাদের তখন ঘুমায় না। ঘুম থেকে লাফ দিয়া দাঁড়ায়া যায়, মালিক রে দুনিয়ার বুকে ঘুমাইতে চাই না, তোমার সাথে সম্পর্ক করতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সাজদা দিয়া পরে পরে মালিকের দরবারে কান্না করে। আর তাহাজ্জুদের সাজদার পরে আল্লাহর দরবারে হাত উঠায় ডেকে বলে, আল্লাহ তোমার আব্দুল কাদের তোমার সামনে হাজির হয়েছে কয়েকটা জিনিস নিয়ে। আল্লাহ যেই জিনিসগুলো আব্দুল কাদেরের কাছে আছে আর তোমার কাছে নাই, এমন কয়েকটা জিনিস নিয়ে আমি আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে। বলেন যে কথা বলতে পারে, আল্লাহ তোমার কাছে আমি কতগুলো জিনিস নিয়ে হাজির হয়েছে, যেই জিনিসগুলো তোমার ভিতরে নাই আমার ভিতরে আছে। কত সাংঘাতিক কথা, কত গভীরতার কথা। আব্দুল কাদের তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় ডেকে বলে, মালিক আমার কাছে এমন কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো তোমার কাছে নাই, ওই জিনিসগুলো নিয়ে আমি তোমার দরবারে গভীর রাত্রে হাজির হইলাম। এক নম্বরে আল্লাহ আমার কাছে দুর্বলতা আছে, তোমার কাছে দুর্বলতা নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, মালিক আমার কাছে দুর্বলতা আছে, তোমার কাছে নাই। আয় আল্লাহ আমার কাছে মৃত্যু আছে, তোমার কাছে নাই। আয় আল্লাহ আমি ছোট, তুমি বড়, তুমি কোনোদিন ছোট না। আয় আল্লাহ আমি গরিব, তুমি কিন্তু গরিব না। আয় আল্লাহ আমার শেষ আছে, তোমার কিন্তু শেষ নাই।
আয় আল্লাহ আমার অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে, তোমার অস্তিত্ব বিলীন হবে না। আমি এমন কতগুলো জিনিস নিয়ে, দুর্বল একটা মানুষ নিয়ে তোমার দরবারে হাজির হইলাম। আল্লাহর সাথে সম্পর্ক আর ভাব নিয়ে যখন এই কথা বলতে থাকে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায়, মালিকের সাথে একটা ভাব প্রতিদিন চলে আসে। তাহাজ্জুদের সাজদা দিয়া মালিকের দরবারে বেহুশ হয়ে কান্নাকাটি করতে থাকে। বাবার আগে দিল জমানে নজরে বমাহেরুয়ে। আরে ওই একটা আমল, তাহাজ্জুদের আমল। শিরক যারা মিশ্রণ করে না দিলের ভিতরে, বেদাত যারা মিশ্রণ করে না তার ঈমানের ভিতরে, তাহাজ্জুদের আমল तमाम পৃথিবীর চাইতে তাদের কাছে আরো বেশি সারযুক্ত হয়ে যায়। লুকমান হাকিম সেই জন্য তার সন্তানকে বলেছে, আ বুনাইয়া, হে সন্তানেরা, যে আল্লাহ তোমাদেরকে বানাইলো সে আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না, শরীক করবে না। 3 নম্বরে হাকিম লুকমান সন্তানদেরকে বলেছে, সন্তানেরা জীবনে কোনো দিন মাতা পিতার সাথে তোমরা বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। আজকে করেনি সন্তানেরা বেয়াদবি? এখন হুজুর বেয়াদবি করে না, পোলায় এখন মা বাবারে কুবায় কুবায় মাইরাই ফেলে। কথা কোন ঠিক ঠিক? অথচ আমি মা, আমি বাবা আমার সন্তানকে সেরকম তালিম দেই নাই। সেজন্য সন্তান আমার তালিম না পেয়ে, কোরআনের তালিম না পেয়ে, রাসূলুল্লাহর আদর্শ না পেয়ে মা বাবা কি জিনিস সন্তান এটা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, আমি যেই মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছি, ওই মা যদি আমার কাছে বলে দুধের দাম দাও, আমি রাসূলও তার কাছে ধরা খেয়ে যাব। নবীজি বলে, আর আমার আপনার মা আমাকে কত করে দুধ পান করিয়েছে, আমার আপনার মা আমাকে কত কষ্ট করে যত্ন করে লালন পালন করেছে। নবীজি একদিন ভাড়া মজলিসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে, এমন মুহূর্তে আল্লাহর রাসূল দেখতেছেন একটা বুড়ি মা খটখট করে লাঠি ভর করে করে এই মজলিসের মধ্যে আগমন করছেন। নবীজি যেখানে বসা ছিলেন, বুড়ি মা ও দূরে লাঠি ভর করে করে আসতেছে। ভাড়া মজলিসের সাহাবীদেরকে রেখে আল্লাহর রাসূল সেই মহিলাকে আমজা করে ধরে ধরে এবার আমার রাসূলের জায়গায় এনে বসাইছেন। সব সাহাবায়ে কেরাম চেয়ে আছেন, হায় হায় এটা হলো কি? নবীজি যে এই বুড়িমাকে আগে আগে নিয়ে আসছে, এই মহিলাকে রাসূল আমজা করে এখানে নিয়ে আসছে, বুড়ির দাম কি এত বেশি? আমরা তো রাসূলকে রিসিপশন করতে যাই, রিসিভে যাই, আর নবীজি ওই বুড়িমাকে রিসিভ করে নিয়ে আসলো, কারণ কি? অনেক সাহাবীরা এই মহিলাকে চিনতে পারতেছে না। আবার এখানে আনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিভাবে সম্মান করবে, ওনার দামটা কিভাবে দিবে রাসূল খুঁজে পাচ্ছে না। শেষ মুহূর্তে আমার রাসূলের গা মোবারক থেকে শাল খুলে ফেললো, যেই শালটা ইয়ামেনের রাজা আমার রাসূলকে হাদিয়া দিয়েছিলেন। রাসূলের গায়ে যখন শালটা লেগেছে, সাহাবায়ে কেরামদের ভিতর ওই শালের দাম এমন ছিল, तमाम পৃথিবীর চাইতে আমার রাসূলের গায়ের শাল মোবারক আরো বেশি দামি হয়ে গিয়েছিল। রাসূল ওই গা থেকে, নবীজির শরীর থেকে ওই শালটা খুলে ফেললো, শালটা খুলে এইভাবে ছড়িয়ে দিল, আর ওই বৃদ্ধ মহিলাকে আমজা করে ওই শালের উপরে বসাইলো, আর মহিলাও সাথে সাথে শালের উপরে বসে গিয়েছে। তো সাহাবীরা দেখতেছে ব্যাপার কি, মহিলা তো একটু ইতস্ত করলো না, নবীর গায়ের শালের উপরে বসে ফেললো। তো সাহাবীরা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সামনে যারা বড় বড় সাহাবী ছিলেন তারা তো জানছে, রাসূলের ডাইনে বামে যারা থাকে তারা তো জানে, চিনে, অনেক নতুন মুসলমান হয়েছে তারা জানে না ইনি কে। তো এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটু প্রশ্ন, আমি জানতে চাই, রাসূল এই বৃদ্ধ মহিলাকে আপনি চাদরে বসিয়েছেন, আবার মহিলার সাথে সাথেই বসে ফেললো, আপনার চাদর তো तमाम পৃথিবীর চাইতে দামি, রাসূল কেন তারা চাদরে বসাইয়া এত সম্মান দিলেন? রাসূল বলে, জানো না, আমার চাদরের চাইতো এই বৃদ্ধ মহিলার দাম আমার কাছে অনেক বেশি। রাসূল কেন? নবীজি বলে, জানো কেন? যিনি আমাকে দুগ্ধ পান করিয়ে বড় করেছে উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ওই বনু সাদ গোত্রের মানুষ,
মক্কা আসতো, তারা মক্কার ধনাঢ্য ছেলেদেরকে নিয়ে দুধ পান করাতো, বিনিময় তারা কিছু হাদিয়া পাইতো, বিনিময় তারা অনেক কিছু পাইতো। কিন্তু হালিমাতুস সাদিয়া একজন দুর্বল মানুষ ছিলেন, আর আমিও ইতিম ছিলাম, আমাকে কেউ নেয়নি। শেষ বেলায় হালিমাতুস সাদিয়া বলেন না নেওয়ার চাইতে একটারে নিয়ে নেই, আমাকে হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছে। আমি রাসূল হালিমাতুস সাদিয়ার এক স্থান থেকে দুধ পান করিয়েছি, আমাকে যত্ন সহকারে উনি দুধ পান করিয়েছে। তেনার দুধ খেয়ে খেয়ে আল্লাহ পাক আমাকে বড় করেছে। যদি উনি দাবি করে আমার দুধের দাম দাও, আমি নবী কোত্থেকে দিব? মানুষ এইভাবে মা বাবা সন্তানদেরকে যদি মা বাবার গুরুত্বটা শেখায়, মা বাবা কি জিনিস, তাহলে সন্তান শিখতে পারবে। আর মা বাবা যদি না শিখায়, সন্তান মা বাবার দামও শিখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যে কি দামি, মা বাবা যে কি সম্মানী, মা বাবার যে কি খেদমত করতে হয়, এটা কি মা বাবা শিক্ষা না দিলে সন্তান কি পাবে? কথা বলেন পাবে? আমার সন্তানকে আমি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, আমার সন্তানকে আমি কত কিছু শিখাই, কিন্তু আমি যে মা, আমার যে এত দাম, আমার যে বানাইলো রব, সেই রবকে মা বাবা সেই রবের পরিচয় জানে না, সন্তানদেরকে পরিচয় করাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা দেখতে পাই যারা উচ্চবিচ্ছ অনেক বিত্তবান যারা আছে, বাংলাদেশ ছেড়ে অন্যত্র যায় পড়াশোনার জন্যে, লন্ডন, জাপান, আমেরিকা যায় পড়াশোনার জন্যে। ওখানে যায়া যেই মা বাবা টাকা খরচ করে লন্ডন গেছে, ওখানে যায়া আর মা বাবার খবর নেয় না, ওখানে বিয়ে করে সে জীবন ওখানেই কাটায়, ওখানেই মৃত্যুবরণ করে, মা বাবারে আর সে দেখতে আসে না। কেন? মা বাবা কি জিনিস ওই শিক্ষিত সুদীজন সে জানে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য হাকিম লুকমান 3 নম্বরের আদেশ দিয়েছিল, সন্তান তোমার মাতা পিতার সাথে বেয়াদবি করবা না, এই মাতা পিতার সাথে তুমি খারাপ আচরণ করবা না। কেননা এই মাতা পিতার দ্বারাই তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো। আল্লাহ পাক হাকিম লুকমানের এই 6টি আমল যেন আমরা করতে পারি, সেই তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। আমাকে বলা হয়েছে 10টার ভিতরে ছেড়ে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ 10টার ভিতরেই আমি ছেড়ে দিলাম। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার মূল আমল হইল কয়টা? 6টা। কয়টা জোরে বলেন? নিজের ব্যক্তিগত আমল হলো 3টা, আর আমার ঘরের ফ্যামিলিদেরকে আমল করাবো 3টা। মোট হইল কয়টা? 6টা। সন্তানদেরকে নামাজের তালিম দাও, আল্লাহ কি, আল্লাহর পরিচয় শেখাও, আল্লাহর সাথে যেন শরিক না করে, আল্লাহর সাথে যেন শিরিক না করে, সেই তালিম মা বাবা সন্তানকে দিতেই হবে। এটা মা বাবার উপরে দায়িত্ব। আল্লাহ পাক রাখালকে দিয়ে দেখাই দিয়েছে, একজন রাখাল যদি সন্তানকে তালিম দিতে পারে, তুমি কেন পারবে না? তুমিও পারো, তুমিও করো। আমি আল্লাহ রাখালের মতো তোমার নাম কোরআনে দিব না, তোমার নাম আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে ফেলবো। করাবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে আমল করাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখবেন একটা ফ্যামিলিতে যদি আমলগুলো চলে, অনেক শান্তি পাওয়া যাবে, অনেক শান্তি পাওয়া যাবে। বুজুর্গ উলামায়ে কেরাম, নবীদের একটা আমল যে আমার ঘরের ভিতরে 24 ঘন্টা যেন আসমানি কিতাবের তালিম থাকে, আসমানি এলেম দ্বারা আমল থাকে। সেজন্য অনেক নবীরা এমন সিস্টেম করেছে, নবী নিজে আমল করেছে 4 ঘন্টা, এক এক সন্তানদেরকে আমল ভাগ করে দিয়েছে, বিবিদেরকে আমল ভাগ করে দিয়েছে। এক সময় তারা কোরআন পড়তো 4 ঘন্টা, তাওরাত পড়তো 4 ঘন্টা, জাবুর পড়তো 4 ঘন্টা। আবার বলতো সন্তান তুমি পড়বে 1 ঘন্টা, মেয়ে তুমি পড়বে 2 ঘন্টা, স্ত্রীরা তুমি পড়বে 3 ঘন্টা। এইভাবে তাদের ফ্যামিলিটার ভিতরে 24 ঘন্টার আমল ভাগ করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাদের আমলের কারণে तमाम পৃথিবীর মানুষকে দেখিয়েছে, দেখো নবীদের পরিবার কত আমলের উপরে উঠেছে, সাহাবাই কেরামদের ফ্যামিলি আমলের উপরে উঠেছে। আমল করে করে তারা জান্নাতের সুখ দুনিয়াতেই পয়দা করে নিয়েছে। আমরা আমল করতে রাজি আছি কিনা? রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। তো আমল কি করব? সন্তানদেরকে নামাজের কথা বলবো তো ইনশাআল্লাহ। এটা দায়িত্ব তো, আমার বাবার দায়িত্ব, আমার মার দায়িত্ব, আমার দায়িত্ব সন্তানকে বলা। আমরা এই কথাগুলো, এই আমলগুলো ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে বলবো। চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। রাসূল গ্যারান্টি দিয়েছেন সে জান্নাতে আমার পাশাপাশি থাকবে, যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে সে গুনাহ না করে, পবিত্র রাখে, আমার রাসূলের সাথে সে জান্নাতে বসবাস করবে।
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে, কথা নয়, আল্লাহ পাক অনেক ব্যস্ততা থেকে আমাদেরকে দূর করে এখানে একত্র করেছেন। আমরা 10 মায়ের 10 সন্তান এখানে বসেছি, আমরা কোরআনের কথাগুলো শুনেছি। আচ্ছা, এই মাহফিল দিয়ে লাভ হইল কি বলেন দেখি? এই যে আপনারা মাহফিলটা দিয়েছেন, এটা দিয়ে কি লাভ হয়েছে বলেন? অনেকে লাভের কথা, অনেক লাভের কথা বলবেন, আমি একটা লাভের কথা বলি শুনুন। আপনারা এখানে এশারের আগত আলোচনা শুনেছেন, শোনেন না? এশারের আগে এবং পরে মিলে 2 ঘন্টা হবে না? কথা বলেন, 2 ঘন্টা হয় না? এই 2টা ঘন্টা আপনার জীবন থেকে, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে যিনারা মাহফিল দিয়েছেন, আমাদের এতগুলো লোককে বছরে 1 দিন তারা 2 ঘন্টা গুনাহমুক্ত সময় উপহার দিয়েছে। আপনারা কোনো গুনাহ করছেন? কোনো গুনাহ করেননি। আমরা সবাই গুনাহ থেকে এখন মুক্ত ছিলাম। জানেন না, মাত্র 2 ঘন্টায় আমরা গুনাহ থেকে মুক্ত ছিলাম। হাশরের ময়দানে আল্লাহ পাক যেদিন বলবে তোমার 70 বছরের হিসাব দাও, 60 বছরের হিসাব দাও, একটা মানুষ সেদিন আল্লাহর আদালতে হিসাব দিতে পারবে? আল্লাহ এটা কি করে? পারবো না। তবে নেক কাজ যেগুলো করেছি আল্লাহ পাক নোট করে রেখেছেন, কোট করে রেখেছেন। খারাপ কাজ যেগুলো করেছি নোট করেছেন, কোট করেছেন। আজকের মাহফিলের 2 ঘন্টা যে আমরা গুনাহ মুক্ত ছিলাম, ফেরেশতারাও আল্লাহর কাছে নিয়ে জমা দিয়েছেন, আল্লাহ নোট করে রেখে দিয়েছেন। 2 ঘন্টা গুনাহ মুক্ত থাকার পর আবার যখন আল্লাহর দরবারে আমরা কান্না করব, তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ ফেরেশতাদেরকে মজলিস জমায়া বলবে, দেখ সাক্ষী থাক, আমি এই বান্দাদেরকে মাফ করে দিয়েছি। এটা হইল মাহফিলের লাভ। আল্লাহ আমাদের এই লাভকে আখিরাতের জন্য কবুল মঞ্জুর করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين परवारदिगार आलम, আয় আল্লাহ তাকায় দেখো, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, 2টা হাত তোমার আদালতে উঠায় রাখছি। আল্লাহ তাদের প্রত্যেকের দিলের নেক মাকাসাদ গুলা তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, পাক্কা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ যাকে পছন্দ করো তার দোয়া তুমি কবুল করো, সাথে সাথে আমাদেরকেও তুমি কবুল করে নাও। মালিক, গুনার দিকে যদি তাকায় আমরা জান্নাতের আশা করা যায় না। আল্লাহ গুনার দিকে যদি তাকাই জান্নাতের আশা করা যায় না। গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। আল্লাহ গো, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, বয়স বৃদ্ধি হওয়ার কারণে চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়।
এমন বৃদ্ধ বাবাজিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, সাথে সাথে আমাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি নাজাতের উসিলা করে দাও। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ, আরে মালিক, দুনিয়ার জমিন থেকে আমরা একদিন বিদায় হয়ে যাব, কেউ আমরা দুনিয়াতে থাকবো না আল্লাহ, সবাই আমরা কবরের জগতে যাব। মরণ যেহেতু আমাদের হবে, তুমি আমাদেরকে ঈমানে মরণ দান করিও আল্লাহ, আমাদের শহীদ মরণ দিও, কুরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের সাজদা অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও, রমজানের রোজা অবস্থায় মরণ দিও। বেঈমানে মরণ দিও না, নাপাকে মরণ আমাদেরকে দিও না, মুনাফিকে মরণ দিও না, জাহান্নামী মরণ আমাদেরকে দিও না। আল্লাহ, অনেক সন্তান এখানে হাত উঠাইছে, তার মা বাবা দুনিয়াতে নাই, এমন সন্তান এখানে হাত উঠাইল। আল্লাহ, এ হাত দিয়া তার মা বাবার কবরের ভিতরে রাখছে। আল্লাহ, হাত দিয়া তার মা বাবার কবরে মাটি দিছে। যে হাত দিয়া বাবার জন্য কবর করছে, যে হাত দিয়া বাবার লাশটা কবরের ভিতরে ঢুকাইছে, ওই হাতগুলো আজকাল মাহফিলে তোমার আদালতে উঠাইছে। আল্লাহ, মা বাবা অনেক বড় সম্পদ ছিল, আল্লাহ হারায় ফেলেছি, বুঝি নাই। আল্লাহ, মা বাবা কবরে চলে গেছে, পর্যাপ্ত পরিমাণ মা বাবার খেদমত করতে পারি নাই, মা বাবার পর্যাপ্ত পরিমাণ সেবা করতে পারি নাই। আল্লাহ, ওই মা বাবার কবরে তুমি আগুন জ্বালাইও না। আল্লাহ, মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াইল। আরে মালিক, যেই মা বাবার দ্বারা দুনিয়ার আলো বাতাস দেখেছি, যেই মা বাবার দ্বারা দুনিয়ার সব কিছু পাইলাম, আয় আল্লাহ, সেই মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করছে। ওই মা বাবা যদি এখন কবরে যায় কষ্ট করে, আমরা সন্তানেরা সহ্য করব না। আয় আল্লাহ, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, মা বাবারা যদি আযাব দাও, আমরা সন্তানেরা সহ্য করব না। মা বাবার কষ্ট দিলে আমরা সন্তানেরা সহ্য করব না। আল্লাহ, ছোটকালে মা বাবা আমাদেরকে অনেক আদর যত্ন করে লালন পালন করে বড় করেছে। ছোটকালে মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করেছে, আমাদেরকে নিয়ে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইছে। ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় দিত। ওই বাবারে আমরা নতুন জামা পরাইতে পারি নাই, বাবার মৃত্যুর পরে আমরা কাফনের জামা পরায়া বিদায় করে দিছি। আয় আল্লাহ, মা বাবা আমাদেরকে ছোটকালে কাঁধে করে করে নিয়ে আনন্দ করছে, সেই মা বাবার মৃত্যুর পরে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রাখছি। আয় আল্লাহ, ওই মা বাবার কবরে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না। আয় আল্লাহ, মাতা পিতার কবরে যদি আগুন জ্বালাও,
আল্লাহ মা বাবার কবরের আগুন তুমি নিভায়া দাও। আয় আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও। আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও না গো আল্লাহ, আজকের মোনাজাত তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মোনাজাত তুমি কবুল করে নাও। জীবনে বহুত মোনাজাত করেছি আল্লাহ, আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও না আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জীবনে একবার হলেও নবীর রওজায় আমাদেরকে পাঠায় দাও। নবীর রওজায় দাঁড়ায় দাঁড়ায় নবীকে আমরা সালাম দেব সেই ব্যবস্থা করে দাও। হজ্জে বাইতুল্লাহর মেহমান আমাদেরকে বানায় দাও। খানায় কাবার গিলাপ ধরে ধরে আমরা কান্না করব সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ নবীর রওজা দেখার সুযোগ করে দাও। وصلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.